গ্যাস বিলও দিমু, আবার সিলিন্ডারে কিনবো, এত তফিক তো আমাগো নাই। পানিটা যদি ফুটাইতে পারতাম অন্তত পক্ষে তাও ভালো ছিল। শান্তির জন্য ডাকা থাকা, শান্তির যে তিনটা জিনিস সেইটাই সমস্যা দেখা দিছে। সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ, একদিকে কারেন্ট নাই, একদিকে গ্যাস নাই। না, এটি কোনো গ্রামের চিত্র নয়, এটি খোদ রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরের চিত্র। একে তো তীব্র গরম, তার উপর গ্যাস সংকটে নিরুপায় হয়ে লাকড়ির চুলায় রান্না করছেন অনেকেই। কেউ কেউ বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার কিনলেও খরচের ভারে কুলিয়ে উঠতে পারছেন না। দেখেন, রাইস কুকারে রান্না করি, সিলিন্ডার এখন এইগুলোতেও আমরা পারতেছি না, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। মানে আয় রোজগারও তো ব্যাপার আছে, এখন এগুলো সব রেখে এখন লাকড়ির চুলা আমরা রান্না করতেছি, কিন্তু এইভাবে তো আমাদের জীবন না। গ্যাস বিলও দিমু, আবার সিলিন্ডারে কিনবো, এত তফিক তো আমাগো নাই। 2 মাস ধরে প্রতিনিয়ত গ্যাসের সঙ্গে যুদ্ধ করছে এলাকাবাসী। রাত নেই দিন নেই গ্যাসের হাহাকারে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। সেই সঙ্গে পানির সংকট তো লেগেই থাকে, কিন্তু কোথাও গিয়েও এসবের সমাধান মিলছে না। পানির লাইন ঘাট সব বন্ধ। মানুষ মনে করেন ডিপ টিউবওয়েল বসালে পানি পাচ্ছে, না হলে পাচ্ছে না। একদিন একটু আসে মাঝে মধ্যে, আমরা তো জ্বালাই গিয়ে দিই নাই, কোনো গ্যাসই নাই। পানিটা যদি ফুটাইতে পারতাম অন্তত পক্ষে তাও ভালো ছিল। পানিও ফুটাইতে পারি না। লাকড়ির চুলায় বাড়ি এলা দেশ বাড়ি রানতেও দেয় না, লাকড়ির চুলায় ধোয়াও রে, হ্যাঁ বিল্ডিং কালো হয়ে যায়। আমরা কিভাবে খাবো? হোস্টেলে কতদিন খাওয়া যায়? এত টাকা কি আমরা ইনকাম করতে পারি? মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 বার বিদ্যুৎ থাকে না। শান্তির জন্য ডাকা থাকা, শান্তির যে তিনটা জিনিস সেইটাই সমস্যা দেখা দিছে। এলাকার অবস্থা তো খুবই খারাপ। আমাদের যে কারেন্টের সমস্যা, গ্যাস আজ 2 মাস থেকে গ্যাস নাই। সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ, একদিকে কারেন্ট নাই, একদিকে গ্যাস নাই, একদিকে মনে করেন যে সব কিছুর দাম বেশি। এই ত্রিমুখী সংকট কেবল একটি এলাকার নয়, নগরের অসংখ্য মানুষের জন্য নিত্যদিনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে নগরবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। গ্যাস পানির পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নগরবাসী। আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেছে বহুগুণ। কবে নাগাদ মিলবে এই যন্ত্রণা থেকে মুক্তি? কার কাছে গেলেই বা পাওয়া যাবে সাহায্য? এই প্রশ্ন রাজধানীর ঘরে ঘরে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।